না। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা। আমি নবী, তোমাদের চোখের আড়াল হওয়া ওটা তোমাদের জন্য উত্তম। আল্লাহর রাসূল বলেছেন, তুরাদু আলাইয়া আমাল, আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। তুরাদু আলাইয়া আমাল, আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেব। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের নেক আমলগুলিকে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার চাইতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসেছেন, ঈমানকে মজবুত করে। কে মানেন না মানেন বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে নবীকে। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। নবীকে মানাটার নাম ঈমান, নবীকে মানাটার নাম আল্লাহ পাক করেছেন ইসলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছে। যে নবীর মহব্বত, যে নবীর ভালোবাসা, যে নবীর প্রেম আমার রাসূলের সাহাবারা করেছে। যে নবীর মহব্বত আল্লাহর রাসূলের সাহাবারা করেছে, ওই জন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি। জোরে বললেন না সুবহানাল্লাহ। এমনি সাহাবাদের ইজ্জত এত না। যে নবীর সাহাবারা আমার রাসূলকে ভালোবেসেছেন বলেই ইজ্জত বেশি। আল্লাহ পাক জানাদের শানে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও। আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলে আকাশে তারার নাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো অনুসরণ, কারো ইক্তিদা, কারো অনুকরণ করো, আল্লাহ পাক তোমাদের হেদায়েত দিয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম জাহানের ৪র্থ নম্বরে যিনি মুসলমান হয়েছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা মক্কা শরীফের বড় ব্যবসায়ী। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ, ৩য় হিজরি, উহুদের যুদ্ধ হয়েছিল। ইসলামে দ্বিতীয় যুদ্ধ, ৩য় হিজরি, উহুদ। আল্লাহর রাসূলের ৭০টা সাহাবা শহীদ হয়ে গেছেন। আমি এক সপ্তাহ হয় না, আমি উমরা থেকে ফিরলাম। আল্লাহ পাক এবছর হজে নিয়ে গিয়েছিলেন। আবার হজ থেকে এসে ১ মাস না হতে হতে আবার উমরায় চলে গিয়েছিলাম। আল্লাহ পাক সকলকে যাবার তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। উহুদের ময়দান, যারা আল্লাহর হাজী বান্দা আছেন তারা জানেন, গোটা পাহাড়টা হচ্ছে লাল, কম বেশি ৯ মাইল লম্বা, ৩ মাইল চওড়া হলো পাহাড়।
গোটা পাহাড়টা হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন আমি রাসূল যদি চাই এই পাহাড়টাও আমার সাথে হাঁটবে। জোরে বললেন না? আমি নবী যদি চাই পাহাড়টাও আমার সাথে হাঁটবে, আমার সাথে হাঁটবে। উহুদ ৭০ জন সাহাবা শহীদ হয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে। ওই উহুদের ময়দানে আমার রাসূলকে মক্কার কাফেররা আঘাত করেছে। আমার রাসূলের লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরো গিতে গিয়েছে। আল্লাহর নবী নূরে দন্দনটা শহীদ হয়ে গেল। আমার রাসূলকে তীর মেরেছিল ওই বেঈমান কাফেরটার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত নবী পাকের নূরে দন্দন শহীদ হয়ে গেছিল। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা আর উঠবে না। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে কামাত নবীকে তীর মেরেছিল। ওই উহুদে আল্লাহ রাসূলকে গাত করেছেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। ৭২ থেকে ৮০ তে লাগতে দেয় না। যদি বললেন না সুবহানাল্লাহ, ৮০টা তীর নিজের বুকে নিয়েছে, পিঠে নয়। একটা তীরও পিঠে লাগে না, ভয়ে ঘুরে চলে যাচ্ছে। না না, চোখে দেখতে দেখতে বুকে তীর নিচ্ছে। পিছনে আমাদের নবী, নবীকে লাগতে দিচ্ছে না। প্রথম পর্যায়ে মুসলমানদের আল্লাহ জয়ী করে দিলেন। মক্কার কাফের বেদিনগুলো এই নিজেদের মাল সামালগুলো ফেলে ভয়ে চলে যাচ্ছে, হেরে গিয়েছে। আল্লাহ রাসূল পাহাড়ে সাহাবাদের দাঁড় করিয়ে দিলেন, জায়গা ছাড়বে না। আমি রাসূল যতক্ষণ না বলি জায়গা ছাড়বে না। এই যে কাফেররা মালগুলো উহুদে ফেলে চলে যাচ্ছে, সাহাবারা ভাবলেন যুদ্ধ শেষ, ওই জায়গাগুলি ছেড়ে নেমে পড়েছিলেন। এই সুযোগে হযরত আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছিলেন। হযরত আবু সুফিয়ান আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর অ্যাটাক হয়ে গেল। ৭০টা সাহাবা শহীদ। হযরত আবু সুফিয়ান ফতে মক্কার পরে মুসলমান হয়েছেন। আর হযরত খালিদ বিন ওয়ালিদ ৬ষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়ার পরে মুসলমান। জানার লাকাব ছিল সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। হযরত খালিদ বিন ওয়ালিদ লাকাব হলো সাইফুল্লাহ। ১৫০ বেশি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। একটা যুদ্ধে হারেন নাই, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওতে ছিল আমার রাসূলের নূরের বাদান শরীফের চুল শরীফ, ওই টুপির মধ্যে জড়ানো। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। ১৫০ বেশি যুদ্ধের নেতৃত্ব, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। জোরে বললেন না? আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, হুজুর আপনি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে
আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আমার কাজ কাজ না না, তোমার নসিবে শহীদ নাই। ওফাতের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো আমার শরীরের এমন কোন জায়গা আছে কি যেখানে তলোয়ারের আঘাত লাগতে বাকি। বিবি উনার পুরো শরীরটা দেখছে খালি তলোয়ারের আঘাত। বিবি জবাব দিলে, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের আঘাত নাই। ঝরঝর করে কাঁদছেন, তারপরও আমি শহীদ হলাম না। যেই যুদ্ধে আমি যেতাম, আশা করে যেতাম এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। বিবি জবাব দিলেন, না না, আল্লাহ পাক তো আপনাকে সাইফুল্লাহ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আল্লাহর তলোয়ার, 150 বেশি যুদ্ধের সেনাপতি। একটা কিতাব আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, সাহাবাদের একটা দল দিনের খেদমত করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দলটা গিয়ে দাঁড়ালেন দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়। টাইগ্রিস, দরিয়ায়ে দাজলা, এই টাইগ্রিস নদীর সামনে গিয়ে দাঁড়ালেন। কাফেররা বোট, নৌকা, স্টিমার সব সরিয়ে দিয়েছে, পার হওয়ার মতন কিছু না। গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে আছে, এদিক থেকে যে ওদিকে যাবে পার হওয়ার মতন কিছু। কাফেররা আছে অন্যদিকে। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে যে পিছন দিকে ফিরে যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনে দাঁড়িয়ে করা ভাষণ দিয়ে, এ নবী পাকের সাহাবারা, পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? আমরা দুনিয়ার কোন স্বার্থে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করতে বার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় খেও না, পিছনে যাবার কোনো গল্প হবে না। যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবা জিদার ঘোড়ালে টাইগ্রিস নদীর উপর নেমে পড়লেন। কিতাবে এসেছে একটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীতে ডোবে না, সব ডাঙার মতন ভাসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিনে সাহাবাদের জন্য আল্লাহ টাইগ্রিস নদীর পানিটাকে আল্লাহ ডাঙা করে দিয়েছে। সাহাবারা ঘোড়ার পিঠে চেপে নদীর একদিক থেকে আরেক দিকে ডাঙার মতন, জমিনের মতন পার হয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ রাসূল সাহাবাদের পাঠিয়েছিলেন 8ম হিজরিতে জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। আল্লাহ নবী এই 8ম হিজরিতে পাঠিয়েছিলেন। 3000 সাহাবাকে নবী পাঠালেন, 3000। রোমকদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ, ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সহ। আর নবী পাক সাহাবা পাঠিয়েছেন মাত্র 3000। 8ম হিজরি, হেরাক্কেল বাদশা, রোমকদের বাদশা। কিতাবে এসেছে পরবর্তী সময়ে এই হেরাক্কেল বাদশা মুসলমান হয়ে গিয়েছিল। বললেন না সুবহানাল্লাহ। হেরাক্কেল বাদশা, ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে, তাফসীরে কবির বলে একটা কিতাব, তাফসীরে কবির। বিসমিল্লাহ তাফসীর দেখলে পাবে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ, বিসমিল্লাহ তাফসীর দেখলে পাবে। এই হেরাক্কেল বাদশা উমর ফারুককে চিঠি লিখেছিলেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়, পেন হয়, যন্ত্রণা। উমর ফারুক চিঠিটা পেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। উনি চিঠিটা পেয়ে হযরত উমর ফারুক একটা টুপি পাঠিয়েছিলেন, টুপি। কিতাবে এসেছে এই হেরাক্কেল বাদশা টুপিটা মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা খুলে রাখতেন আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত। বাদশার মনে একটা প্রশ্ন হলো, টুপিতে আছেটা কি? পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটাকে মাথা থেকে খুলে দেখছে টুপির মধ্যে একটা কাগজ মোড়া। ওটা খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্কেল বাদশার টুপির মধ্যে বিসমিল্লাহ লিখে উনি মুড়ে তাবিজ করে পাঠিয়ে দিয়েছেন। ওই টুপিটা পরলে ভালো, খুললে যন্ত্রণা। এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই হিংসার বশে পড়ে, রাগে পড়ে
বলে ফেলে কি তিনটে ইউটিউবের ভিডিও দেখে বলে ফেলে তাবিজ পড়া শিরক, কিছু লিখে শরীরের মধ্যে রাখা শিরক। তা শিরক যদি হয় ওমর ফারুকের ক্ষেত্রে আপনি কি বলবেন? না না, তাবিজটা শিরক না, তবে তাবিজ পড়া ফরজ নয়, কিন্তু তাবিজ পড়া ওয়াজিবও নয়, পড়তে পারেন জায়েজ। এই নিয়ে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ লিখে ঝুলিয়েছে, আল্লাহ এর ওসিলায় আল্লাহ আপনি আমাকে ভালো করেন। নিয়ত হবে এটা, নিয়ত যেন এটা না হয় তাবিজ আমাকে ভালো করবে। ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? নিয়ত এটা হবে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে লিখে ঝুলিয়েছে, আল্লাহ হাদিস শরীফে বর্ণিত দোয়া লিখে ঝুলিয়েছে, আল্লাহ এর ওসিলা আল্লাহ আপনি আমাকে শেফা দেন। এত গুনাহ হবে না। তবে কেউ যদি এই নিয়তে তাবিজ ঝুলায়, তাবিজ আমাকে ভালো করবে, ঈমান চলে যাবে। কেন? ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। বললেন না সুবহানাল্লাহ? তাবিজটা শিরক না। আওয়াজা ইউআউযু থেকে তাবিজ, আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফঈলে সিগা। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু লিখে বা হাদিসে বর্ণিত দোয়া লিখে শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, এটাকে বলা হয় তাবিজ, এটাকে বলে তাবিজ। তবে হাদিস শরীফে এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলালো, তামিমা লটকালো, সে বলে শিরক করলো। তামিমা আর তাবিজ দুটো এক না। তামিমা বলা হয়েছে গাছের ছাল, পাথর, কাঁকর, শিং, হাড়, চামড়া, এগুলোকে শরীরের মধ্যে লটকে ওর ওসিলা বা ওর উপর ভরসা করা যে আমাকে ভালো করবে, ওগুলো হলো তামিমা। আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলালো সে শিরক করলো। তামিমা ঝুলানো শিরক, তবে তাবিজ ঝুলানো শিরক না। তাবিজ আর তামিমা দুটো এক না। আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হেরাক্লের বাদশা রোমকদের বিরুদ্ধে, ওদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000। সেনাপতি করেছেন 3 জন। 1 নম্বর হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানা গেলে আমাদের রাসূল তায়েফে গিয়েছিলেন। তায়েফ আল্লাহ রাসূল দিনের খিদমতে গিয়েছেন, 10 দিন ছিলেন। আমার রাসূলকে তায়েফে আঘাত করেছে। যারা হাজিরা আছেন গিয়েছেন জানেন, নবী যে পাথরটায় রক্তাক্ত অবস্থায় হেলান দিয়েছিলেন, ওই পাথরটা আজও লাল হয়ে আছে। 1500 বছর অতিক্রম হয়ে গেল, পাথরটা আজও লাল, পাথর আজও লাল। আল্লাহ রাসূল সেনাপতি করলেন হযরতে রাসূলের চাচাতো ভাই, আল্লাহ নবী চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ ছিলেন, কবিও ছিলেন। আর হযরতে আল্লাহ রাসূলের সাহাবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ওনাকে সেনাপতি করলেন। আল্লাহ রাসূল ওনাকে সেনাপতির দায়িত্ব দিলেন। 3 জনকে নবী পাক সেনাপতির দায়িত্ব দিলেন, পাঠালেন 3000। 8ম হিজরি আল্লাহ রাসূল রোমকদের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে এই 3 জন শহীদ হয়ে গেলে এই 3000 এর মধ্যে থেকে তোমরা সেনাপতি ঠিক করে নেবে, দায়িত্ব তোমরা কাকে দেবে তোমরা ঠিক করে নেবে। হযরতে আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হুজুর শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল নববী শরীফে সাহাবাদের নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন যুদ্ধের ঝান্ডা এবার তুলেছে আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও
আমার চাচা দোমাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা শহীদ করে দিল। আমার জাফর কাটকাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফর কাটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার জাফর যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে নিয়েছে বাবা, বাম হাতে তুলেছে বাবা, বাম হাতে করে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার জাফর বাম হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফর কাটকাতে পারলো না। আমার জাফর যুদ্ধে ঠান্ডা খারাপ মুখে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে চালিয়ে দিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার জাফরের শরীর থেকে মাথা ডালা হয়ে গেল, আমার জাফর শহীদ হয়ে গেল। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে দুটো টানা মিলিয়েছে বাবা, দুটো টানা দিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো টানা দে উড়ে 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 যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুটো হাতকে শহীদ করে দিয়েছে আমার জাফর। আল্লাহ খুশি হয়ে জান্নাতে আল্লাহ দুটো ডানা দিয়েছে। আমার জাফর এই দুটো ডানা দিয়ে মেলে জান্নাতে যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে আমার রাসূলের উপর আক্রমণ করে দিল। 70টা সাহাবা শহীদ হয়ে গেলেন। নবী পাকের নূরের দান শহীদ হলো। আল্লাহর নবী লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরো কেটে গেল। কাফেররা দল বেঁধে আমার রাসূলের দিকে আসছে, আমাদের নবীকে শহীদ করবে। নবীর কাছে দাঁড়িয়েছিলেন 12 জন সাহাবা, 11 জন হলেন আনসারী, একজন হলেন মুহাজির হিজরত। এই একজন হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 4 নম্বরে মুসলমান, মক্কা শরীফের বড় ব্যবসায়ী, মক্কা শরীফের বড় ব্যবসায়ী যিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামাই। সিদ্দিক আকবরকে আল্লাহ পাক 3টে মেয়ে দিয়েছে। একটা মেয়ের সাথে আমাদের রাসূলের বিয়ে হয়েছে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন না সুবহানাল্লাহ। আর একটা মেয়ে হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, নাম হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ কিতাব এসেছে, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। জোরে বলবেন, আরেকটু জোরে বলা গেল না। যিনি দুনিয়ায় জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর। কেন? মক্কার কাফের মেদিন কোন জানিয়ে দিয়েছিল। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের কোনে শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান হবে না। আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবেন পুত্র সন্তান পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরের ধ্বনি তুলে দিলেন। কাফের বেঈমানেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত। আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন।
সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন, আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখ মোবারকে একটু খাজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরী মাখা খাজুর, চতুর্শরী মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে তাহানিক করেছেন। তাহানিক আমাদের সমাজে বাচ্চা ছেলে মেয়েগুলোকে সুন্দর জামা কাপড় পরিয়ে মসজিদের সিঁড়ির কাছে নিয়ে এসে দাঁড়ায়, একটা পেয়ালায় একটু চিনি বলেন, কি পায়েস, কি ক্ষীর বলেন, মিষ্টি বলেন, মধু বলেন, ইমাম সাহেব নামাজ পড়ে বার হয়ে এই হাতটাকে ধুয়ে হাতে চিনি মিষ্টি জাতীয় কিছু নিয়ে ওই বাচ্চাদের জিভে ঠোঁটে একটু লাগিয়ে দেয়, তাই না? ওটা হলো তাহানিক। তাহানিক করাটা হলো সুন্নাত। তাহানিক করা সুন্নাত। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহানিকটা নবী লালা শরীফ ওয়ালা খাজুরটা আল্লাহর রাসূল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে নাম হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর একটা মেয়ের নাম ছিল হযরত উম্মে কুলসুম, যার সাথে বিয়ে হয়েছিল হযরত উসমান ইবনে আফফান, ইসলাম জাহানের তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিয়ে হয়েছিল হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিয়ে হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেল। আহা, আল্লাহ নবী 1 বছর পরে নবীর আরেক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত উসমান ইবনে আফফান নবী আবার বিয়ে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওজন্য উসমান ইবনে আফফানকে বলা হয় জুন্নুর রাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ বললেন না? নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয়, জান্নাত থেকে মেয়ে, সেই নবীকে নূর বলতে আমাদের জনম কিসের? নবীর দুটো মেয়েকে বিয়ে করেছেন বলে লাকাব হয়ে গেল জুন্নুর রাইন, দুই নূরের অধিকারী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে মেয়ে, নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয়, আমাদের নবীকে নূর বলতে কষ্ট কিসের? কথা কিছু বুঝছেন না? বোঝেন? আল্লাহ রাসূল বলেছেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে। আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছেন, ওটা হলো আমার উসমান। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত উম্মে কুলসুম, ওনার সাথে বিয়ে হয়েছে তালহা ইবনে উবাইদুল্লাহ। দিনের জন্য এত খেদমত, আল্লাহু আকবার। ইসলামের ৪র্থ নম্বর মুসলমান, মক্কা শরীফের বড় ব্যবসায়ী। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেল, হঠাৎ করে কেন দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন, তোমাদের মধ্যে মক্কা শরীফের মানুষ কেউ আছো? মক্কা শরীফ? উনি উঠে দাঁড়িয়ে বলেন আমি হলাম মক্কা শরীফের মানুষ। কেন? তুমি কি জানো তোমাদের মক্কা শরীফে আহমদের আবির্ভাব ঘটেছে? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন আহমদ বলে আমি কাউকে চিনি না। আহমদ আবার কি? উনি জবাব দিয়েছেন উনি আখেরি নবী, এই মাসেতে উনার প্রকাশ হবার কথা। সুবহানাল্লাহ বললেন না? উনি আখেরি নবী, এই মাসেতেই জাহির হবার কথা। তবে বাবা উনার কাছে পৌঁছাতে জানো তুমি অন্যদের থেকে পিছিয়ে না পড়ো। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বললেন না, ব্যবসা বন্ধ করে দিয়ে টুকটুক করে ঘোড়ার পিঠে করে মক্কা শরীফে চলে গেলেন।
বাড়ি থেকে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাওয়ার পরে নতুন কিছু ঘটেছে? জবাব দিচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে, আর ইতিমধ্যে ওনার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউকে কিছু বললেন না, টুকটুক করে সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। ওনার মুসলমান হবার কথাটা শুনলেন, আর এনার সাথে ঘটে যাওয়া ওটাও বললেন। সিদ্দিক আকবর সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। অনেকক্ষণ নবী পাকের সাথে কথোপকথনের পরে আল্লাহর নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে এসেছে, সাহাবাদের একটা জীবনের কিতাব আছে, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। সে কিতাবে এসেছে, আল্লাহর হাজী বান্দারা দেখছেন একজন যুবক এই দুটো হাতে দড়ি বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আর একটা লাঠিকে দিয়ে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে, পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে। হাজিরা জিজ্ঞাসা করছে এই যুবকটার অন্যায়টা কি? জবাব দিচ্ছে বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মকে কবুল করে মুসলমান হয়েছে। কিতাব এসেছে এই গাছে বেঁধে একটা খুঁটিতে ওনাকে আর আবু বকর সিদ্দিককে একসাথে একটা খুঁটিতে বেঁধে দুজনকে কাফেররা মেরেছিল। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। হুজুর আমার বাড়িতে আছেন, হুজুরের স্ত্রী দেখছেন বিছানায় ঘুমাতে পারছেন না, একটু বসছেন, উঠছেন, আবার একটু হাঁটছেন, আবার এসে বসছেন, বড় পেরেশান। হুজুরের বিবি জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? আজকে তো বড় চিন্তিত, আজকে আপনি বড় পেরেশান। জবাব দিতে আমি চিন্তিত, ব্যবসা সূত্রে আমার মাল লাভ্যাংশ এসেছে, 7 লক্ষ দিরহাম আমার লাভ এসেছে। এই 7 লক্ষ দিরহাম আমি চিন্তা করছি এত টাকা নিয়ে আমি খরচা করব কোথায়? এই চিন্তায় আমার ঘুম হচ্ছে না। 7 লক্ষ দিরহাম লাভ এসেছে, চিন্তায় ঘুম হয় না, খরচা করবে কোথায়? সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের থাকার পরও চিন্তা, আমাদের ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। হুজুরের খরচা করার চিন্তায় ঘুম হয় না, আর আমাদের ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গাল। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন।